হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বুলিয়ান অ্যালজেব্রা রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বুলিয়ান অ্যালজেব্রার উপর আহ, এক কথায় ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গত ক্লাসে আমরা এই সিমিলার এই প্যাটার্নেরই একটা প্রবলেম দেখেছিলাম, বাট সেখানে ছিল হচ্ছে এই y ইকুয়াল টু 1 একেবারে সেম, জাস্ট এই জায়গাটায় ছিল হচ্ছে 1। মেজরিটি অফ 1 যেখানে থাকবে সেখানে আউটপুট হবে 1 ছিল, বাট এখানে বলছে মেজরিটি অফ 0 যেখানে সেখানে আউটপুট 1 হবে। ঠিক আছে, তো এটার একটু অন্যরকম, এটা দিছে রিভার্স ঘটনা, ওইটার রিভার্স ঘটনা। তাহলে দেখুন, আমি আগের মতোই এ বি সি ওয়াই এগুলো নিয়ে নিব। দেন তাহলে এবিসির হচ্ছে আমাদের কত, ইনপুট গুলো সব নিয়ে নিচ্ছি। তিনটা শূন্য, তারপর 001, তারপরে কত 010, তারপরে কত 011, তারপরে 100, 101, 110 এবং ফাইনালি 111। ইনপুট নেওয়া হয়ে গেল। এরপরে আমাদের ওয়াই নিতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হবে কখন, যখন মেজরিটি সংখ্যক 0 থাকবে 1 এর তুলনায়। তাহলে এখানে তো কোনো 1ই নাই, তার মানে এখানে আউটপুট 1 হবে। ঠিক আছে, কারণ সবই 0 আর 1 হচ্ছে কয়টা আছে, শূন্যটা 1 আছে, তার মানে আউটপুট 1 হবে, আর মেজরিটি 0ই আছে। এখানেও মেজরিটি দুইটা শূন্য আছে, একটা 1 আছে, তার মানে 0 সংখ্যায় বেশি, সেখানে আউটপুট 1। এখানেও শূন্য বেশি, তার মানে আউটপুট 1। এখানে আমার 1 বেশি, তার মানে আউটপুট 0। এখানে শূন্য বেশি মানে আউটপুট 1। এখানে আমার 1 বেশি মানে আউটপুট 0। এখানে আমার 1 বেশি মানে আউটপুট 0। এখানেও 1 বেশি মানে আউটপুট 0। এবার আমাদের y কে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে y কে রিপ্রেজেন্ট করলে আমরা ফোকাস করব শুধুমাত্র কোথায়, 1 এর দিকে। 1 যেগুলোতে আছে এগুলোতে আমরা ফোকাস করব। তাহলে 1 এর জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যেখানে 0 থাকে সেটাতে প্রাইম হয়, আর যেখানে 1 হয় সেটা নরমালি হয়। ঠিক আছে, তাহলে 1 এর জায়গাটায় এই জায়গায় আমি দেখতে পাচ্ছি তিনটাই শূন্য, মানে হচ্ছে তিনটাই প্রাইম হবে, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম হবে। তারপর কত হবে, তারপর পরেরটাও আবার 1। তাহলে এই দুইটা তো প্রাইম, তার মানে এ প্রাইম বি প্রাইম, আর সি হচ্ছে নরমাল। সি কে আমি নরমালি লিখে দেবো, এ প্রাইম বি প্রাইম আর সি কে নরমাল। তারপরে কত, তারপর একটা 1। তো এটা হচ্ছে এ প্রাইম, বিটা হচ্ছে নরমাল ইয়াতে আছে, আর সিটা হচ্ছে আমাদের সি প্রাইম। সি প্রাইম, হ্যাঁ। তারপরে এটা, তাহলে এ নরমালি আছে আর বি আর সি দুটোই প্রাইম আকারে, বি প্রাইম সি প্রাইম। তাইলে এখন এটাকে এখন আমাদের স্টেপ বাই স্টেপ ভেঙে আমাদের দেখতে হবে এখন। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা দেখুন আমরা কমন নিতে পারি মেবি কোথায়, হ্যাঁ এই যে প্রথমটা লাস্টেরটা থেকে আমি দেখুন বি প্রাইম সি প্রাইম সুন্দরভাবে কমন নিতে পারছি। তাহলে এটা আগে কমন নিয়ে আগে ছোট করে ফেলি। তাহলে কমন নিলে আমাদের থাকতেছে এ প্লাস এ প্রাইম। আর এটা তো আলটিমেটলি আমরা আমাদের যদি কমনও নেই, কমন যায় এ প্রাইম, তাহলে বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম, খুব একটা লাভ হয় না। তো আমি ওটাকে কমন না নিয়ে নর্মালি যেমন আছে সেরকমই রেখে দিলাম, এ প্রাইম বি প্রাইম সি প্লাস এ প্রাইম বি সি প্রাইম। স্টেপ বাই স্টেপ এগুলো আমাদের বুলিয়ানের মাধ্যমে ভাঙাইতে হবে। তাহলে এ প্লাস এ প্রাইম মানে আমরা জানি 1, তো এটা আমাকে রিটার্ন করছে বি প্রাইম সি প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম সি প্লাস এ প্রাইম বি সি প্রাইম, এ প্রাইম বি সি প্রাইম। তাহলে এখান থেকে আমাদেরকে এখন কোথায় কমন নিতে পারি দেখি, আমি একটু খেয়াল করি। হ্যাঁ, এই যে এটা এবং এটার মধ্যে কমন নিও, কেননা এটা আর এটার মধ্যে কমন নিয়ে তো আলটিমেটলি আমাদের কোনো লাভই নাই, বা এটা এবং এটাও নিতে পারছেন, সমস্যা নাই। তো আমরা এই দুটাই কমন নিচ্ছি, যেহেতু মার্ক করে ফেলছি। তো এই দুটার মধ্যে কমন যাচ্ছে কত, সি প্রাইম কমন যাচ্ছে। সি প্রাইম কমন দিলে আমাদের থাকতেছে বি প্রাইম, কেয়ারফুলি লিখবো একটু, বি প্রাইম প্লাস এ প্রাইম বি। আর এ প্রাইম বি প্রাইম সি এটা যেমন আছে তেমনই রেখে দিব আপাতত। তাহলে এখন এই যে এই জায়গাটায় আবার ব্যবহার করব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, যেটা গত ক্লাসেও ব্যবহার করেছিলাম, আজকে ক্লাসেও লাগতেছে।
এ প্লাস বিসি আকারে এটা আছে, তাহলে এটা মানে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তার মানে বি প্রাইম প্লাস এ, বি প্রাইম প্লাস এ ইন্টু বি প্রাইম প্লাস বি। আর লাস্টেরটা যেমন আছে তেমনই আপাতত। তাহলে এখন বি প্রাইম প্লাস বি মানে আমাদের হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এটা মানে আলটিমেটলি এটাই থাকে, তাহলে সি প্রাইম বি প্রাইম প্লাস এ প্লাস এ প্রাইম বি প্রাইম সি। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি। তাহলে মাল্টিপ্লিকেশন করলে দেখুন আমার আসতেছে সি প্রাইম ইন্টু বি প্রাইম প্লাস এসি প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম সি। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন কমন নিয়ে নেব। কোনটা কমন যায়, এই যে এইটা, এইটাতে সি প্রাইম বি প্রাইম, হ্যাঁ বি প্রাইম দুটোর সাথেই আছে, তাহলে এটা আর এটাই নেই আমরা। এই দুটোর মধ্যে যদি আমরা কত কমন যাচ্ছে দেখুন, শুধুমাত্র বি প্রাইম কমন যাচ্ছে, তাহলে বি প্রাইমটাকে কমন নেই, তাহলে এখানে থাকতেছে সি প্রাইম প্লাস এ প্রাইম সি। তাহলে এখানে আরেকবার ডিস্ট্রিবিউটিভ ল ব্যবহার করার ক্লু তৈরি হয়ে গেছে, ফর্মুলা পরিণত হয়ে গেছে অটোমেটিক। তাহলে এটা এসি প্রাইম, এবার আমাদের এই সাইডে এই বুলিয়ানটাকে আবার ভাঙাইতে হবে। তাহলে ভাঙাইলে দেখুন আমাদের আসতেছে, এটাকে ডিস্ট্রিবিউটিভ লতে ফেলে দেই, বি প্রাইম ইন্টু সি প্রাইম সি প্রাইম প্লাস এ প্রাইম ইন্টু সি প্রাইম প্লাস সি প্লাস এসি প্রাইম, এসি প্রাইম। এখানে মনে হয় একটু ভুল হয়ে গেল না, এখানে বি প্রাইম প্লাস এটা ছিল এ প্রাইম ছিল, সরি এটা এ প্রাইম, তাহলে এটা এ প্রাইম সি প্রাইম, এ প্রাইম সি প্রাইম, এটা এ প্রাইম সি প্রাইম। তাহলে এখন দেখুন আমাদের সি প্রাইম প্লাস সি মানে আমাদের হচ্ছে ওয়ান, তো এখন এটা দাঁড়াচ্ছে বি বি প্রাইম ইন্টু সি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস এসি এ প্রাইম সি প্রাইম। তাহলে আমাদের এটা আউটপুট দিচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম বি প্রাইম সি প্রাইম প্লাস এ প্রাইম সি প্রাইম। হয়ে গেল আমাদের আজকের প্রবলেমের সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।